আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ছানার রসমালাই। রসমালাই এই নামটা শুনলেই মনে হয় তৈরি করতে অনেক ঝামেলা। তাই তো আজ নিয়ে এলাম কোনো রকম ঝামেলা ছাড়া সহজ উপায়ে একদম পারফেক্ট ছানার রসমালাই তৈরি রেসিপি। সম্পূর্ণ প্রসেস ফলো করে যে কোনো মিষ্টি থেকে এই মিষ্টিটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আর খেতেও হবে দারুণ মজার। মিষ্টি বানানোর জন্য প্রথমে ছানা রেডি করে নেব। এজন্য একটা প্যানে নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। দুধ নেড়েচেড়ে বলক তুলে নেব। আমি আজকে 2 লিটার দুধের মিষ্টি বানাবো। 1 লিটার দুধ দিয়ে ছানা বানাবো আর 1 লিটার দুধ দিয়ে রসমালাইয়ের মালাই বানাবো। দুধ বলক উঠে গেছে। এখন হাফ কাপ নরমাল পানিতে 1.5 টেবিল চামচ সাদা ভিনেগার দিয়ে গুলিয়ে নেব। এখন এই পানির মিশ্রণটা দুধের মাঝে দিয়েই চুলা বন্ধ করে দেব। এখন আর জাল করা যাবে না, তাহলে ছানা শক্ত হয়ে যাবে আর মিষ্টি ভালো হবে না। ছানা কেটে পানি যখন এমন স্বচ্ছ হয়ে যাবে তখন একটা স্ট্রেনারের ওপর পাতলা সুতি কাপড় দিয়ে ছানা ঢেলে নিব। কাজটা একটু দ্রুতই করবেন, না হলে ছানা ওভারকুক হয়ে হার্ড হয়ে যাবে। নিচের গরম পানি এরই মাঝে সরিয়ে নিয়েছি। উপর থেকে নরমাল পানি ঢেলে ছানা ঠান্ডা করে নেব। এতে করে ছানা যেমন শক্ত হবে না, আবার ছানার মাঝে ভিনেগারের কোনো গন্ধ থাকবে না। ছানা ঠান্ডা হয়ে গেছে আর দেখুন ছানা কত সফট হয়েছে। মিষ্টি ভালো হওয়া কিন্তু এই ছানার উপরই ডিপেন্ড করে। এখন এটা ঝুলিয়ে রাখবো 4 থেকে 5 ঘন্টার জন্য। ফিরে এলাম 5 ঘন্টা পর। এখন ছানাটা মথে নেব। হাত দিয়ে চটকে চটকে মাখার দরকার নেই, আঙ্গুলের মাথা দিয়ে মথে নিলেই হবে। আর খুব মিহি করেও মথতে হবে না, এর মাঝেকর বড় দানাগুলো ভেঙে নিলেই হবে। 3-4 মিনিট মথে নিয়ে এখন ছোট ছোট করে বল তৈরি করে নেব। সামান্য একটু ছানা নিয়ে হাতের তালুর সাহায্যে রসগোল্লার মতো বল তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। সবগুলো বল বানানো হয়ে গেছে। এখন ছানা ছেঁকে নেওয়ার কাপড়টা দিয়ে ঢেকে রাখবো, যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায়। এখন ঝামেলাবিহীন মালাই তৈরির পালা। চুলায় প্যান বসিয়ে বাকি 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। এখন নেড়েচেড়ে বলক তুলে নেব। বলক উঠে এলে দিয়ে দেব 1 কাপ চিনি। আমার কাছে 1 কাপ চিনিতেই মিষ্টি পারফেক্ট মনে হয়। আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন। এখন নেড়েচেড়ে চিনি গলিয়ে নেব। চিনি গলে যাওয়ার সাথে সাথেই ছানার বলগুলো দিয়ে দেব। দুধ বলক আসার দরকার নেই। আর দুধ যদি বলক উঠে যায় তাহলে চুলার আঁচ একেবারে লো করে ছানার বল দিবেন। বলক ওঠা দুধের মাঝে ছানার বল দিলে বলগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। আর দুধ যদি বলক উঠে যায় তাহলে চুলার আঁচ একেবারে লো করে ছানার বল দিবেন। এখন 10 মিনিট হাই হিটে জাল করব। আমি কোনো নাড়াচাড়া করিনি, কারণ আমার পাত্রের নিচে লেগে যাওয়ার ভয় নেই। আপনাদের হাঁড়ির নিচে লেগে যাওয়ার ভয় থাকলে একটু পর পর হালকা হাতে নেড়ে দিবেন। 10 মিনিট হাই হিটে জাল করার পর দেখুন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এখন মিডিয়াম লো হিটে আরও 15 মিনিট জাল করব। আমি যেহেতু কোনো নাড়াচাড়া করিনি, তাই আমার মালাইয়ের ওপর দিয়ে দারুণ একটা সরের লেয়ার পড়েছে, যার কারণে রসমালাইটা দেখতেও খেতে একটু বেশিই মজা হবে। রসমালাই জাল করা হয়ে গেছে। আমি টোটাল 25 মিনিট জাল করেছি। মিষ্টিগুলো যেমন সেদ্ধ হয়ে গেছে, সাথে এর মালাইটাও ঘন হয়ে গেছে। আপনারা চাইলে মিষ্টি ঠান্ডা করেই পরিবেশন করতে পারেন। আমি যেহেতু রাতে তৈরি করেছি, তাই সারা রাতের জন্য রসমালাই ঢেকে এভাবে রেখে দিব। ফিরে এলাম সারা রাত পর। এখন পরিবেশনের পালা। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন।
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মিষ্টি দেখতে যেমন ইয়াম্মি হয়েছে, খেতেও তেমনি সফট হয়েছে, মুখে দিতেই মিলিয়ে যায়। কেমন লাগলো আমার আজকের ঝামেলাবিহীন রসমালাই রেসিপি? আপনারা বাসায় একবার ট্রাই করেই দেখুন, আপনাদের রসমালাইও একদম পারফেক্ট হবে। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার আজকের রেসিপি। দেখা হবে আবার নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।